বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে? বিয়েতে গেটের মাধ্যমে টেবিলে টাকা তোলার কারণে অনেকে বিয়েতে আসে না, এটা কি জুলুম? এর প্রতিকার কি? ভাই, বিয়ে শাদিতে একটু আধটু রসিকতা বা মজা করা যাবে, সহনীয় পর্যায়ে রসিকতা মজা করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েতে ছোট বাচ্চারা দব বাজাইতে, দব বুঝেন, মানে ঢোলের মতোই এক পাশে বন্ধ আছে, ধরেন ওই যে আপনার চামড়া কিছু দিয়ে, আর আরেক পাশ খোলা, এটা বাজায়া মেয়েরা, ছোট বাচ্চা মেয়েরা খালি গলায় তারা গান গাবে, দব বাজাবে, একটু মজা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারমিশন দিয়েছেন। বিয়েতে একটু আঞ্চলিক যে আপনার কি বলে রসিকতা আছে, এগুলো সহনীয় পর্যায়ে করা যাবে, কিন্তু অসহনীয় পর্যায়ে করা যাবে না। আমি তো বুঝছি রে ভাই, প্রশ্ন তো দিতে আমার জীবন শেষ, আমি বুঝি নাই প্রশ্ন, আপনি আমার বুঝাইতে হবে। আমি ওই জায়গায় যাচ্ছি তো, আপনি এত অস্থির হয়ে গেলেন কেন? উনি মনে করছে তাহলে গেট করে ওই চাঁদাবাজি করার হালাল সার্টিফিকেট দিয়ে যাচ্ছি। আমি যাই নাই তো, এখনো আসি তো বসা ভাই। আমি বলছি যে সহনীয় পর্যায়ে রসিকতা জায়েজ আছে। সহনীয় পর্যায়ে কোনটা? শালি দুলাভাইয়ের কাছে, বা শালি বলতে পার ছোট শালি, কিন্তু আবার বড় বড় শালির হয়তো পর্দা বিধান হয়ে যাবে। আচ্ছা শালি বাদ দেন, শ্যালোকরা মনে করেন দুলাভাইকে ধরলো, দুলাভাই আপনি আসছেন প্রথম বাড়িতে, আজকে আমাদের একটা বকশিশ দিতে হবে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, দুলাভাইয়ের অ্যাবিলিটি অনুযায়ী। দুলাভাই যদি কোটিপতি হয় তাহলে তো 2-4 ব্যাপার না, লাখপতি হলে 2-4-500 ব্যাপার না, সেই হিসাবে দুলাভাই দিল, দুলাভাইও খুশি মনে দিল। এটা হলো সহনীয় পর্যায়ে, এতটুকু রসিকতা হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা হয় ম্যাক্সিমাম অঞ্চলে, শুধু আপনাদের এলাকায় কেন, সব এলাকাতেই হয়, সেটা কি? গেটে জামাইকে আটকায়া এরপর বলতেছে চান্দু টাকা দাও, তারপরে সামনে আগাও। কত টাকা? 10,000, 20,000, 30,000, 50,000 এরকম হাঁকে। তো এইটা তো পুরাই চাঁদাবাজি। এটা চাঁদাবাজি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, বিশেষ করে মধ্যম আয়ের মানুষ বেশিরভাগ দেশে, এই মধ্যম আয়ের মানুষের কাছে 10,000, 20,000, আরে বেচারা বইয়ের মোহরটা পর্যন্ত দিতে পারতেছে না, বোর কাছে বাসাতে যে মাপ চাওয়ার প্ল্যান প্রোগ্রাম করতেছে, আর তুমি গেট ধরে 10,000 টাকা চাচ্ছ। এর চাইতে বড় অবিচার কি আছে? ভাইরা আমার, আমরা অনেক সময় রসিকতা করে জুলুম করি, এটা জানি না। মনে রাখবেন যে বর পক্ষের কাছ থেকে এইভাবে তাদেরকে ফান্দে ফেলে টাকা আদায় করো, এমন যদি কনে পক্ষের থেকেও হয়, তাহলে এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের টাকা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে আপনি নিতে পারবেন, যদি নেন তাহলে গুনাহ হবে এবং নাজায়েজ হবে। আমরা অনেক তরুণ ভাইরা, যুবকরা যৌবনের উচ্ছলতা অনেক কাজ করে ফেলি যেগুলো অন্যায় এবং হারাম, অবিচার। আমাদের বিবেক আমাদেরকে বলা উচিত যে আমি অন্যায় করতে পারি না। ওই যে সহনীয় পর্যায়ে 200, 1,000, 2,000 দাবি করলেন, উনিও খুশি হয়ে দিল, সে ভিন্ন কথা। অনেক সময় জামাই দিতে বাধ্য হয়, বেচারা পকেটে না থাকলে আসলে সবার পকেট কুড়ায় কাছে দেয়, কারণ বিয়ে করতে আসছি ফেরত যাবে নাকি, তারপরও তাকে দিতে হয়। এরকম পরিবেশ তৈরি করে বাধ্য করে টাকা নেওয়া জুলুম এবং গুনাহ, এটা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে? না, এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পরতেই হবে, নাকে আপনার ফুল দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে হ্যাঁ, কোনো অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে, এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না, জায়েজ না জায়েজের বিষয়, এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর অবিবাহিত মেয়েরা এরকম করে না, এরকম কোনো আঞ্চলিক বিশেষ কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে। কিন্তু কোনো অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক। অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে, সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাক ফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আছে, স্বামীর কোনো বিপদ হয়, স্বামী মারা যায়, এরকম কথা অনেক জায়গায় আছে না? অনেক মহিলা নাক ফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা ধমক দেয়, নাক ফুল পর, স্বামীর ক্ষতি হবে। আমি বলি ভাই, এটা যে একটা ভিত্তিহীন কথা। এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামাই বউ ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্ত্রী নাক ফুলটা খুলে বসতো, চান্দু এবার তোমার সোজা করে ফেলো, ঠিক না? তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি, এগুলো কুসংস্কার, নিছক কুসংস্কার। মসজিদে কেউ যদি ভুল কমে আমার পুরাতন ছেঁড়া জুতা নিয়ে যায়, তাহলে নতুন জুতা রেখে যায়, যদি তাকে পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কি তার জুতা ব্যবহার করতে পারবো কিনা? মাশাআল্লাহ, মাত্রই তো উত্তর দিয়ে ফেললাম, আমাদের প্রশ্ন হাজির। দেখেন, মসজিদে যদি আপনার জুতা হারায় যায় তাহলে সেক্ষেত্রে আরেকজনের জুতা আপনি নিয়ে যাবেন না। যদি এমন হয় যে আপনি নিশ্চিত হলেন যে এই জুতাটা আমার জুতার মতোই, এবং এই ভদ্রলোক ভুলে মিস্টেক করে সে চেঞ্জ করে ফেলছে, তাহলে আপনি নিয়ে যেতে পারেন। যদি দেখেন যে আর কেউ নেই, এটাই রয়ে গেছে, তাহলে বুঝবেন যে বেচারা এটা রেখে গেছে। অনেক সময় চোর হলে কি হয়েছে, তার ভিতরে মানবতা বোধ থাকে, সে চিন্তা করে যে ভদ্রলোকের জুতাটা আমি নিয়ে যাচ্ছে, বাড়িতে যাবে কেমনি, এই জন্য একটা ছেঁড়া ফাটা জুতা আইনা ওটা রেখে যায়। তো আপনি যদি বুঝতে পারেন যে চোর ভাই ছাড়া আর কেউ এটা রেখে যায় না, সবাই চলে গেছে, তাহলে আপনি ওটা নিয়ে যেতে পারবেন।
কথা কি বুঝতে পারছি? কিন্তু এছাড়া আপনি যে কারোর জুতা নিয়ে যেতে পারবেন। আমি কলেজে পড়ি, কিন্তু মেয়েদের সাথে আমার ক্লাস বা প্রাইভেট পড়তে হয় একসাথে, এতে আমার কোনো গুণ হবে কিনা? একসাথে যদি পড়তে হয় তাহলে আপনি আপনার চোখের হেফাজত করবেন, দৃষ্টি সংযত করবেন, ইমানদার হিসাবে নিজের চরিত্রকে হেফাজত করবেন যাতে গুনাহে লিপ্ত হতে না হয়। সেই সাথে আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন যে কোনো মূল্যে। তাদের সাথে কথা বলতে হলে ফিতনা মুক্ত ভাবে, ধরুন একান্তে কথা বলবেন না, কয়েকজন মিলে থাকবেন এবং দৃষ্টিকে হেফাজত করবেন। নিজের সাথে নিজে যুদ্ধ করে সংগ্রাম করে চলতে হবে আপনাকে। আপনার ইমান আমল নষ্ট করে পড়ালেখা যদি করা লাগে, এই পড়ালেখা করার চেয়ে ইমান আমল রক্ষা করার গুরুত্ব অনেক বেশি।